গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। কালকে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে আর ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে আজকে, না বৃষ্টি না রোদ, এই মেঘলা ওয়েদারটা ব্যাপক লাগে। সৌভিক চলে গেছে সকাল সকাল অফিসে আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে বারান্দায় এলাম। গাছগুলো এত গ্রিনারি লাগছে কালকে বৃষ্টি হওয়ার জন্য। আমার এই নীলকণ্ঠ গাছটা মোটামুটি বাইরে চলে গিয়ে অনেকটা স্প্রেড করে গেছে, কিন্তু মাঝখানে যেমন ফুল হতো একটা দুটো করে, ওটা আবার হচ্ছে না কদিন ধরে। আর এই পাথরকুচিটা তো পুরোই ছেটে দিয়েছিলাম, এটাও অনেকটা বড় হয়েছে। এই গাছটা বেশ বড় হয়েছে, বাট এই যে লিলিটা দেখছি খুব একটা বড় হচ্ছে না। যত দিন যাচ্ছে না তত আমার গাছের প্রতি যেন একটা অবসেশন তৈরি হচ্ছে। এত ভালো লাগছে আমার এই ঘরের এই তিনটে গাছ, মানে এতই ভালো লাগে আমার। মানে যত গাছ আছে এই তিনটে গাছ হচ্ছে আমার সব থেকে পছন্দের। এই গাছটা এত সুন্দর হয়েছে বড় হয়ে, আর এইটাও বেশ কালারফুল। আর একটা কথা যেটা আমি ইউটিউবের বন্ধুরা, ইউটিউবে যারা অডিয়েন্স আছে তারা জানো না, যারা আমাকে ইনস্টার ফেসবুকে ফলো করো তারা জেনেছো যে আমার নতুন কিছু পাগলামোর কথা, যে আমি নতুন কিছু শুরু করেছি। হঠাৎ করে আমার মধ্যে ক্রিয়েটিভিটি জেগে উঠেছে এবং আমি সবিকে বললাম যে আমার ক্যান্ডেল বানাতে ইচ্ছা করছি। ইনস্টাতে এত আমি ক্যান্ডেলসের রিল দেখেছি, তো নিজের ইচ্ছা করেছে। তারপর আমরা বড় বাজার থেকে একটু ওয়্যাক্স কিনে এনেছি এবং আমি ঘরেই বানাতে শুরু করে দিয়েছি। ওই ইনস্টাতে একটু টিউটোরিয়াল দেখেছি, ইউটিউবে দেখেছি, দেখে ঘরেই বানানো শুরু করে দিয়েছি। যারা আমাকে ফেসবুকে আর ইনস্টাতে ফলো করো তারা দেখতে পাবে, এবং আমার ইউটিউবেও লিঙ্ক আছে। যারা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে চাও ওখানে গিয়ে ফলো করো, এবং ক্যান্ডেল নিয়ে সমস্ত কিছু আপডেট ওখানে পাবে। তো আমি বলি আমার ক্যান্ডেল নেস্টের একটু গল্পটা। ক্যান্ডেল নেস্ট কি, হঠাৎ যে পেজটা আমি খুলেছি ফেসবুকে আর ইনস্টাগ্রামে, আর আমার এই ছোট ক্যান্ডেলের গল্প নেই, সেটা হচ্ছে ক্যান্ডেল নেস্ট নামে পেজটা। যদি কারোর কোনো ক্যান্ডেল ভালো লাগে ওখানে সমস্ত কিছু রোজ যা যা আমি বানাই ওখানে পোস্ট করি, আর কি স্টকে আছে সেটাও ওখানে পোস্ট করা হয়। যদি কারো ভালো লাগে আমাকে ডিএম করতে পারো, আমাকে এখানেও জানাতে পারো, ওখানেই আমি সমস্ত কিছু জানিয়ে দেবো। এবং আমার শিপমেন্টও করছি, এখনো পর্যন্ত শিপমেন্ট করিনি বাইরে, বাট বাইরেও করার ইচ্ছে আছে, মানে ইন্ডিয়ার মধ্যে এবং বাইরে। তো দেখা যাক কতদূর কি এই ক্যান্ডেল নেস্টের জার্নি হয়, কোনো আইডিয়া নেই। তো এই সময় তোমাদের সাপোর্টটা খুব 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 দরকার। তো চলো কিছু ক্যান্ডেল দেখাই। এইটা হচ্ছে আমার ডেজি ক্যান্ডেল। এখানে আমি লোটাস বানিয়েছি ঘরের জন্যই, যেগুলো রাখা। তিনটে লোটাস আছে। এইখানে আমি হ্যালোউইনের কুমড়ো বানানো আছে ছোট, আর এই যে টেডি, বাট এইটা জ্বালিয়েছি, এর মুন্ডিটা শেষ হয়ে গেছে। এখানে কিছু জার ক্যান্ডেলস বানিয়েছি। এটা সেন্টেড ছিল। আর কালকে আমি বানিয়েছি হচ্ছে লাড্ডু ক্যান্ডেল, লাড্ডু ডেজার্ট ক্যান্ডেল। এটারও পুরো ভিডিও ইনস্টা আর ফেসবুকে আছে আমার। আর এটা হচ্ছে চকলেট মুস ক্যান্ডেল বানিয়েছিলাম। এখানে চকলেটের ফ্রেগ্রেন্স দেওয়া ছিল, যেটা আমি জ্বালিয়ে চকলেটগুলো মেল্ট হয়ে যাচ্ছে। আর এই হচ্ছে আমার সমস্ত সেট আপ। এখানে এটা সেট করে নিয়েছি। উপর দিয়ে কিছু ভিডিও নিতে হলে ক্যান্ডেল নেস্টে এটাতে নিই। এই হচ্ছে ঘরের অবস্থা। ঘরটা এমনি ছোট ছিল, এটা লাগানোর পর আরো ছোট হয়ে গেছে। দুপুরবেলা দিদিকে আসতে না করে দিয়েছি। আমি মোটামুটি 1:30 নাগাদ বেরোবো। যাবো হচ্ছে আমি আর সৌভিক বড় বাজার। আমার ওয়্যাক্স শেষ হয়ে গেছে, কারণ প্রথমে বুঝতে পারছিলাম না হবে কি হবে না, তাই জন্য অল্প তুলেছিলাম। তো আজকে গিয়ে একটু ওয়্যাক্স তুলতে হবে। আর আমি সমস্ত আমার যা মোল্ড, বেশি শৌখিন যে মেটেরিয়ালগুলো না, রোজ তো বড়বাজার যাওয়া পসিবল হচ্ছে না, তো আমি ওগুলো মিশো, অ্যামাজন, ফ্লিপকার্ট দেখে অর্ডার করছি। তো এই হচ্ছে আমার গল্প। 1:30টার সময় বেরোবো। এখন হচ্ছে 11টা। একটু কয়েকটা কাজ আছে, ওগুলো কমপ্লিট করে তারপর ফ্রেশ হয়ে বেরোবো। বলতেই আমার একটা পার্সেল চলে এসেছে। ক্যান্ডেলেরই কিছু একটা হবে, কারণ রিসেন্ট আমি সমস্ত কিছু ক্যান্ডেলেরই অর্ডার করছি। হার্ট মোল্ড আমি অর্ডার করেছিলাম, যেটা এসে গেছে। হার্টের সিম্বলগুলো কি কিউট, হার্টগুলো। এটা দিয়ে কিছু একটা ইন্টারেস্টিং বানাবো, যার ভিডিও আসবে ক্যান্ডেল ডেস্ক ইউটিউব আর ইনস্টা পেজে। যেহেতু 1:30টার মধ্যে বেরিয়ে যাব, সকালে কিছু খাবো না, ব্রেড ফ্রেড
একটুখানি হালকা করে কফি করে নেবো, যাতে আমি কাজে একটু বসতে পারি আর এনার্জি পাই। তো কফিটা খেয়ে তারপর কাজ করবো। স্নান টান করে ভাবছি একটা ব্রেড বা অমলেট কিছু একটা খেয়ে বেরিয়ে যাবো। মেনলি দুপুরবেলা বেরোবো বলে দিদিকে বলেছি রাত্রেবেলা আসতে, যাতে ওই 1:30 নাগাদ একটা ওভার শাটেল আছে, লাস্ট খড়া থেকে ছাড়ে। তো সৌভিক বললো ওটা বুক করে দেবে, ওটা করে আর অফিসের সামনে যাবো, ওখান থেকে আমরা একসাথে যাবো। আর বাইরে যা বৃষ্টি পড়ছে, আমি ভাবছি এখন বড়বাজার গিয়ে করবোটা কি, কারণ বড়বাজার তো কোনো শপিং মল না যে ওর তলায় আছে জিনিসপত্র আমি ভিজবো না, হেঁটে হেঁটে ঘুরতে হবে। আর আমাকে ওয়্যাক্স কিনতে হবে, আমি প্যাকেজিং মেটেরিয়ালও ভাবছিলাম কিছু দেখবো, ডেকোরেশনের জিনিসপত্র দেখবো। তো সবের জন্য আমাকে একটু ঘুরতে হবে। এই লেভেলে যদি বৃষ্টি চলতে থাকে তাহলে 12:30 নাগাদ আমি সৌভিককে ফোন করে বলে দেবো যে আজকে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করবো, কারণ না হলে আমার বেকার হয়ে যাবে যাওয়াটা, গিয়ে কোনো কাজ আমার হবে না। অদ্ভুত টাইপের একটা ওয়েদার, এখন দেখি আবার রোদ উঠেছে। মানে যখনই আমি ভাবছিলাম যে প্ল্যানটা ক্যান্সেল করে সৌভিককে বলে দিই, দেখি রোদ উঠেছে। তো ভাবছি ফোন করে ওকে বলেই দিই যে বুকিংটা করে দিতে শাটেলে, কিন্তু বৃষ্টি পড়ছে না, লাগেনি জানি না। এবার ভোরের নামনি বেরিয়ে যাই, যাওয়াবে দেখা। এই যাবো না যাবো চক্করে এত লেট হয়ে গেছে। সৌভিক একটা 28-এর উবার শাটেলটা বুক করেছে, যেটা আমাদের বিটি রোড থেকেই ছাড়ে। এখন অলরেডি বাজে 1টা, অন্য কিছু খাওয়ার টাইম নেই। এখানে আমি 2টো ডিম সেদ্ধ করে নিয়েছি, এটা খেয়ে বেরোবো। প্রথমেই যদি এই বৃষ্টির ওয়েদারটা না থাকতো, বৃষ্টিটা না হতো, একটু আগেই রেডি হয়ে যেতে হতাম, লাস্ট থেকে তো তাড়াহুড়ো লাগতো না। 1:05 বাজে, আমার এত তাড়াহুড়ো লেগেছে। আর যেহেতু বিটি রোডে যেতে হবে, স্টেশন হলে তাও একটা ব্যাপার, গেট পড়া থাকলে তো রিক্সা যাবে না, আমাকে আবার ভেঙে ওখান থেকে রিক্সা করতে হবে বা হেঁটে যেতে হবে। আমাদের বিটি রোডের ওপরে মধুমিতা অ্যাপার্টমেন্টের এইখান থেকে ছাড়ে শাটেল। আবার এর অফিসের সামনে এসে গেছি আর দাঁড়িয়ে আছি সৌভিকের পাত্তা নেই। কি খাবো আবার জিজ্ঞাসা করতে হয়? পপকর্ন কাকুটা কোথায় চলে গেছে? ভগবান, এখানে এসে এত খাওয়া দাওয়া করে একে দেখেই বুঝে গেছে অর্ডার আর দিতে হয়নি, বলেছে মোমো তো। হ্যাঁ, আগে স্যুপ দিয়ে গেছে, এখানে এসেও দাজু দাজু করছে। এই মোমোর জন্যই আজকে আমি কিছু খাইনি। তুই ভাব, এখানের মোমো শেষ হয়ে গেছে, আমার মোমো শেষ হয়নি, আর ফালে অর্ডার করেছে। যা খুশি দিয়ে দার্জিলিং টিও খুঁজে পেয়েছে। ও আচ্ছা, সৌভিক আমার তো আর ঢুকছে না, এদের অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হচ্ছে এবার শুয়ে পড়বে আমারও। খেয়ে ওঠার পর থেকেই না আর বড়বাজারে গিয়ে দৌড়াদৌড়ি করতে ইচ্ছা ছিল না। তো তাও একটুখানি মনে আমি জোর এনেছিলাম একটু আগে, কিন্তু বাসে উঠে আবার আমার জোরটা কোথায় হারিয়ে গেল। পূজা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে কেউ জানে না। কোথায় নিয়ে যাচ্ছিস পূজা? সামনে, তুই আয়। দেখ আমি কেন নিয়ে যাচ্ছি, তার কারণ আমি তো মেট্রো কার্ড আনিনি, তোকে তো আমার টিকিট কেটে দিতে হবে। মাঝখানে একবার ঠিক হলো যে আজকে আর যাবো না, সৌভিকের এসি হাওয়া লেগে ওর এনার্জি পেয়ে গেল। নেমেছি আমরা বড়নগর স্টেশনে, একদম রেল লাইন এর ওপরে ওভারব্রিজ ক্রস করে মেট্রো ধরবো। কি আমাদের বড় বাজারে অনেকগুলো জায়গা যাওয়ার ছিল, ছোট ছোট অনেকগুলো কাজ ছিল। প্রথমে সেন্ট্রাল মেট্রো স্টেশনে নেমেছি, এখান থেকে যাবো হচ্ছে আমাদের যখন রেস্টুরেন্ট ব্যবসা ছিল তখন ওই যে গ্লাসে আমরা শেক দিতাম ওই গ্লাসের দোকানটায় যাব। যেতে যেতে একটা কাজের জিনিস চোখে পড়েছে। সেন্ট্রাল মেট্রো থেকে নেমে একটু একটু করে হাঁটিয়েই চলেছে, হেঁটেই চলেছি।
দীর্ঘ কত বছর ধরে অর্ধেকের ওপর রাস্তা চলে এসেছিস আর একটুখানি। এই ডায়লগটা আশা থেকে দিয়ে যাচ্ছিস। এটা কোন একটা বিল্ডিং এর মধ্যে ঢুকিয়েছে, সত্যি আদৌ জানিস এটা? অনেক কষ্ট করে ছবি খুঁজে টুজে বার করেছে, কথাও বলে নিয়েছি, স্যাম্পেল কিছু পাঠাতে বলেছে, মানে ছবি পাঠাতে বলেছে, তারপরে এরা জানাবে। কিছু পাওয়া যায় না, এর ভেতরে ডেকোরেশনের সমস্ত জিনিসপত্র আছে। যাবি? চল আয়, এটা আগে এটাই চল। এই একটা কসমেটিক্স এর দোকান দিয়ে দেবো এখানে না, খড়দাতে। 6 মাস আসতে না হয় 6 মাসের রং নিয়ে নিয়েছে। আগের দিন এই কালার গুলোই নিয়ে গেছিলাম, মনে আছে? আজকেই সব কমপ্লিট করবে। প্রথমেই ঠিক ছিল আজকে না আসার প্ল্যানটাই। পা ব্যথা করছে আমার। রাত বাজে 8:15। আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:10-এ। আমার শরীরে আর কিছু নেই আজকে, সবকিছু হয়ে গেছে অলমোস্ট। শুধু বাকি আছে আমাদের বক্সের অর্ডার, সেটা আমরা ইয়ে থেকে কোথায় শিয়ালদা থেকে অর্ডার করবো, বৈঠকখানা থেকে অর্ডার করবো। বৈঠকখানা চলে যাবো। ওটা 25, তাও ট্রেনে। কোন ঘড়িতে? কোন ঘড়িতে কটা বাজে? 9:32। ও আচ্ছা, তাও ট্রেনে এসেছি বলে একটু আগে আগে পৌঁছে গেছি, না হলে আরো লেট। বলছিল ইয়ে ধরবে, নৈহাটি ধরবে, 9:20-তে ছাড়তো শিয়ালদা থেকে, তাও লেট করেই ছাড়তো। হ্যাঁ, এটা তো 9:45, 8:45-এর ট্রেন 8:44-এর ঢুকিয়েছে। হ্যাঁ, ডেডলি টায়ার্ড হয়ে গেছি, ডেডলি। কেন? আমি তো এখন আবার যেতে পারবো। তুই এসব চ্যালেঞ্জ করে যখন মাঝে মাঝে করিস না, তখন আমি পিছিয়ে পড়ি। গুড়গাঁওতে এরকম একদিন হাঁটিয়েছিলি আমাকে। আমি তোর সাথে বড় বাজার ঘুরি না, তো খুব দুঃখ ছিল। না না, তোর দুঃখ আমি ঘুচিয়ে দেবো, তোকে আর অভিযোগ করার জায়গায় দেবো না। আর আজকে পারছি না। আজকে একটা জিনিস বুঝেছি, কোনো কিছুই অত ইজি না, কোনো কিছু অ্যাচিভ করাও অত ইজি না যে দুম করে কিছু একটা ক্লিক করবে হয়ে যাবে, এরম নয়। সব কিছুর পেছনে অনেক খাটাখাটনি, অনেক পরিশ্রম থাকে। আমার ইচ্ছে, আমার স্বপ্ন পূরণ করতে আমার তো খাটনি হয়েছে, সাথে সৌভিকেরও প্রচুর খাটনি হয়েছে। তো যাই হোক, এবার আমি গিয়ে খাবার দাবারগুলো গরম করব, কাকুকে খেতে দেবো, তারপর আমাদের গুলো গরম করবো। ফাইনালি ও বাড়ি থেকে আমার মাছ আনতে যাওয়ার কথা ছিল, আমি মাকে বলেছি আজকে আর পাচ্ছি না, ছেড়ে দাও, আমি কালকে যাবো। আর রাতে হচ্ছে পোলাও, ফ্রাইড রাইস আর মটন। তারপরে তো চলে। ইয়ে কি বলে, কালকে যাবি কোথায়? বাক্সের খোঁজে। দুদিন পরে 11:15 বাজে। আর আজকে এত টায়ার্ড হয়ে গেছে কিনা জানি না, নাকটাও পুরো বন্ধ হয়ে গেছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তো যাই হোক, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। কি কি কিনেছি সেগুলো সব আমি কালকে দেখাবো। তো আজকে আর এনার্জি নেই বলে আমি খুলিও নি ব্যাগ, ওভাবেই ব্যাগটা ওখানেই রাখা আছে, এই বক্সগুলো এখানেই রাখা আছে, বক্সগুলোও কিনেছিলাম। তো সবকিছু কালকে দেখাবো। আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।